সারি ভাই প্রতিবন্ধী আমরা শুই থাকি। পার্শ্ববর্তী লোক যদি দেয় আমাদের ইট কেরম কাটে দিদি যদি কেউ দেয় তবে ইট কাটে, নাহলে কাটে না। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শারীরিক অক্ষমতাকে সঙ্গী করে ঈদ উদযাপন করছে পরিবারটি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিরালক্ষী গ্রামের মৃত আরশাদ আলী মোড়লের ৮ সন্তানের মধ্যে ৬ জনই শারীরিক প্রতিবন্ধী। জন্মগতভাবে প্রতিবন্ধী না হলেও তাদের বয়স যখন ২০ থেকে ২৫ ছুঁই ঠিক তখনই তারা শারীরিকভাবে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। তখন তাদের কাজ তো দূরের কথা, চলাফেরা করতে গেলেও অন্যের উপর নির্ভর করতে হয়। কর্মক্ষমতা হারিয়ে এমন পরিস্থিতিতে আর্থিক অনটনে যেখানে দুবেলা দুমুঠো খাবারই জোটে না, সেখানে ঈদ আনন্দ তো তাদের কাছে দুঃস্বপ্ন। ঈদের দিন যা ১২ হাতে শুই থাকতে সবসময় ওটি তো চলাফেরা করতে পারিনি। ঈদের মাঠে যেতে পারে না, যদি এলাকার মানুষ জামা কাপড় টাপড় নতুন দেয় পরবে, না হলে পরে না। এদিকে অর্থের অভাবে অসহায় এই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বিনা চিকিৎসায় ভুগছেন। সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে সরকারের কাছে সুচিকিৎসার দাবি জানান ভুক্তভোগী এই পরিবার ও এলাকাবাসী। সরকার বাহাদুরি যদি আমাদের একটু চিকিৎসা করতো তা আমরা বাঁচতে পারতাম। এমন যে কি রোগ, আমাদের চিকিৎসা নেই এই রোগের। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এদের সুচিকিৎসার জন্য কোনো কিছু করা যায় কিনা। সমাজের বিত্তবানদের সকলের সুদৃষ্টি কামনা করছে এই পরিবারটিকে দেখার জন্য। তবে অসহায় এই পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে শ্যামনগর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং উপজেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার আমি সহায়তা করার চেষ্টা করব, এবং তাদের বিষয়ে জেলা প্রশাসন থেকে যদি কোনো ধরনের সহায়তা প্রদান করা যায় সেই বিষয়ে আমি জেলা প্রশাসক সাতক্ষীরা স্যারের সাথে কথা বলবো। জীবন মরণ সন্ধিক্ষণে অসহায় এই পরিবারটি সুচিকিৎসার মাধ্যমে জীবনের বাকি সময়টুকু যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারে, সেজন্য সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।